নমস্কার, আমি ডক্টর সূর্য আর আপনারা দেখছেন ডকটক উইথ সূর্য। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যাদের ইউরিক অ্যাসিড বেশি, গাউট পেন হয় বা জয়েন্ট পেন নিয়ে কষ্ট পাচ্ছেন। আজ আমরা বিস্তারিতভাবে জানব ফেবুক্সোস্ট্যাট ট্যাবলেটটা কী, কীভাবে এটা কাজ করে, কারা খেতে পারবেন, কারা এড়িয়ে চলবেন, প্রেগন্যান্সি ও বাচ্চাদের ক্ষেত্রে সেফ কিনা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ঠিক কিভাবে ও কখন খেতে হবে। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। তাহলে ফেবুক্সোস্ট্যাট কি? ফেবুক্সোস্ট্যাট হলো একটি ওষুধ যা ইউরিক অ্যাসিড কমাতে ব্যবহৃত হয়। আমাদের শরীরে পিউরিন নামক পদার্থ ভেঙে ইউরিক অ্যাসিড তৈরি হয়। যখন এই ইউরিক অ্যাসিড বেশি হয়ে যায় তখন জয়েন্টে জমে গিয়ে গাউট আর্থ্রাইটিস হয়, যার ফলে হঠাৎ তীব্র ব্যথা, লালচে ফোলা ভাব জয়েন্টে দেখা দেয়। তাহলে এরপর আসি মেকানিজম অফ অ্যাকশন, অর্থাৎ এটা কিভাবে কাজ করে। সহজ ভাষায় বললে ফেবুক্সোস্ট্যাট জ্যান্থিন অক্সিডেজ নামের একটি এনজাইমকে ব্লক করে। এই এনজাইমটাই ইউরিক অ্যাসিড তৈরি করে, ফলে ইউরিক অ্যাসিড কম তৈরি হয়, রক্তে ইউরিক অ্যাসিডের লেভেল কমে যায়, গাউট অ্যাট্যাক কম হয়। এরপর আসবো এর ইউজেস, অর্থাৎ কিসের জন্য এরা ব্যবহৃত হয়। প্রথমত ক্রনিক গাউট, ধরুন কারোর বারবার গাউট অ্যাট্যাক হচ্ছে। তারপর হাই ইউরিক অ্যাসিড অর্থাৎ হাইপার ইউরিসেমিয়া আছে, আর কিছু ক্ষেত্রে কেমোথেরাপি এরপর ইউরিক অ্যাসিড বেড়ে গেলেও আমরা এই ফেবুক্সোস্ট্যাট ট্যাবলেটটি দিয়ে থাকি। এরপর বলবো কারা খেতে পারবেন। যাদের বারবার একটা গাউট অ্যাট্যাক হচ্ছে, যাদের ইউরিক অ্যাসিড বারবার বেশি থাকে, ডক্টর অ্যাডভাইস করলে লং টার্ম কন্ট্রোলের জন্য এই ওষুধটা খাওয়া হয়। তবে গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট হচ্ছে শুধু ল্যাব রিপোর্ট দেখে নিজে নিজে কিন্তু শুরু করবেন না। এরপর বলবো কারা এড়িয়ে চলবেন। যাদের একটা সিভিয়ার লিভার ডিজিজ আছে, আবার ধরুন যাদের একটা হার্টে সমস্যা আছে, বিশেষ করে রিসেন্ট কোনো একটা হার্ট অ্যাট্যাক বা একটা স্ট্রোক হয়েছে, ফেবুক্সোস্ট্যাট এই ট্যাবলেটে যাদের অ্যালার্জি আছে তারাও এড়িয়ে চলবেন। আবার ধরুন যারা অ্যাজাথায়োপ্রিন বা মার্ক্যাপটোপিউরিন এই ওষুধগুলো নিচ্ছেন, এসব ক্ষেত্রে অবশ্যই ডক্টরের কনসাল্ট করা জরুরি। এরপর আসি প্রেগনেন্সি অ্যান্ড চিলড্রেনে। প্রেগনেন্সিতে এই ওষুধটা কিন্তু সেফ নয়, তাই অ্যাভয়েড করাই উচিত। ব্রেস্টফিডিংয়ের সময়ও সাধারণত অ্যাভয়েড করা হয়। শিশুদের জন্য রুটিন ইউজ কিন্তু নেই। তাহলে এরপর আসবো আমরা এই ওষুধের ডোজ, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এই ভিডিওটার। সাধারণত শুরু করা হয় 40 mg ওয়ান্স ডেলি, অর্থাৎ দিনে একবার 40 mg ট্যাবলেট। যদি ধরুন ইউরিক অ্যাসিড এটাতে কন্ট্রোল হচ্ছে না, তখন ডোজ বাড়িয়ে 80 mg ওয়ান্স ডেলি করা হয়। এরপর বলবো কখন খেতে হবে। দিনে একবার, খাবারের সাথে বা খাবারের ছাড়া দুইভাবেই খাওয়া যায়, কিন্তু বেস্ট প্র্যাকটিস হচ্ছে প্রতিদিন একই সময়ে খাওয়ার চেষ্টা করুন, আর লং টার্ম নিয়মিত কিন্তু খেতে হবে। এরপর কিছু গুরুত্বপূর্ণ টিপস বলবো। শুরুতে ফেবুক্সোস্ট্যাট খেলে গাউট অ্যাট্যাক বাড়তে পারে, তাই ডক্টর অনেক সময় এর সাথে এনএসেডস বা কলচিসিন ট্যাবলেট দেন। মনে রাখতে হবে যে ওষুধ খেয়ে ব্যথা বাড়লে ভয় পাবেন না, এটা কিন্তু টেম্পোরারি। এরপর আসবো এর কিছু সাইড এফেক্টস, অর্থাৎ পার্শ্ব প্রতিক্রিয়া। সাধারণ সাইড এফেক্ট যেমন ধরুন নজিয়া অর্থাৎ বমি বমি ভাব, জয়েন্টে ব্যথা করা বা একটা র্যাশ, বা কিছু ক্ষেত্রে লিভার এনজাইম বেড়েও যেতে পারে। কিছু গুরুত্বপূর্ণ সাইড এফেক্ট আছে, যেমন ধরুন হার্ট রিলেটেড কোনো সমস্যা, যদিও এগুলো রেয়ার তবে ইম্পর্টেন্ট। সিভিয়ার অ্যালার্জি যেমন র্যাশ বা সোয়েলিং অর্থাৎ ফুলোভাব, তাই নিয়মিত ফলো আপ করা খুব জরুরি। এরপর কিছু ক্লিনিক্যাল পালস অর্থাৎ গুরুত্বপূর্ণ পয়েন্ট বলবো। অ্যাকিউট গাউট অ্যাট্যাক চলাকালীন নতুন করে কিন্তু ফেবুক্সোস্ট্যাট শুরু করা হয় না। লং টার্ম কন্ট্রোলের জন্য এটা ব্যবহার করা হয়। তবে রেগুলার ব্লাড টেস্ট, যার মধ্যে ইউরিক অ্যাসিড প্লাস এলএফটি, এগুলো করানো খুব দরকার। তাহলে বন্ধুরা শেষে বলবো ফেবুক্সোস্ট্যাট খুব এফেক্টিভ একটি ওষুধ, কিন্তু এটি লাইফস্টাইল চেঞ্জের বিকল্প নয়। তাই কম পিউরিন ডায়েট, বেশি জল, অ্যালকোহল কমানো আর ওয়েট কন্ট্রোল, এগুলোর দিকে নজর রাখতে হবে। তাহলে বন্ধুরা আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন,
বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ডক্টর সুই সূর্যকে, কারণ এখানে আমরা সহজ ভাষায় কঠিন মেডিকেল বিষয়গুলি বুঝিয়ে বলি। আমি ডক্টর সূর্য, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।